আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। তো আজকে বাচ্চাদেরকে শিক্ষা দিতে চলেছি আত্তাহিয়াত, যেটা খুব গুরুত্বপূর্ণ একটা দোয়া, যেটা তাশাহুদে পড়তে হয়। যে দোয়াটি নবী করিম সাল্লাল্লাহু আরশে আজিমে যেয়ে কথোপকথনের মাধ্যমে এই দোয়াটি বলেছিলেন। তো প্রথমে আত্তাহিয়াতটা বাচ্চারা তোমাদেরকে বলবো, অবশ্য সুন্দরভাবে মুখস্থ করে নিয়ে আসবে এবং পরবর্তীতে অর্থটা বলছি, অর্থটা বললে বুঝতে পারবে যে আল্লাহর নবী মিরাজে গিয়ে কি কথা হয়েছিল আল্লাহর সঙ্গে। তো চলো, বিসমিল্লাহির রহমানির রহিম। আত্তাহিয়াত, দোয়াটার নাম হচ্ছে আত্তাহিয়াত। কখন পড়তে হয়? 2 রাকাত বা 4 রাকাত নামাজ হলে যখন তাশাহুদে বসে সালাম ফিরবে তখন সেই বৈঠকে। যদি 4 রাকাত নামাজ হয় তাহলে 2 রাকাতে বসে আত্তাহিয়াতটা পড়ে আবার উঠে যেতে হয় 4 রাকাত নামাজ হলে। আর 2 রাকাত হলে ওই আত্তাহিয়াত বলে 2 রাকাত সালাম ফিরতে হয়। 4 রাকাত হলে আত্তাহিয়াত বলে উঠে গিয়ে আবার চতুর্থ রাকাতে সর্বপ্রথমে বলতে হয় আত্তাহিয়াত, তারপরে দরুদ শরীফ, তারপরে দোয়ায়ে মাসুরা 1 নম্বর 2 নম্বর, তারপরে অন্যান্য দোয়া বলা যায়। তো সেক্ষেত্রে এদিকে তাকাবে। তো আত্তাহিয়াতটা আমরা ভালোভাবে শুনবো এবং সেইভাবে মুখস্থ করবো, ঠিক আছে? চলো, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হচ্ছে দোয়াটা, ঠিক আছে? এবার অর্থে কি বলছে দেখি। এখানে অর্থে 3 শ্রেণী মানুষের কথা আছে, অর্থাৎ আল্লাহর কথা আছে, নবীর কথা আছে এবং ফেরেশতাদের কথা আছে। দেখি কার কি কথা রয়েছে, অর্থ করলে বুঝতে পারবে। তো দেখো, আমরা সাধারণত যখন কারো বাড়ি যাই তখন কি যাই? মিষ্টি নিয়ে যায় কি না? যদি বিয়ে বাড়ি যায় তাহলে মিষ্টি কাপড় দুটোই নিয়ে যায়। তো আল্লাহ নবী যখন মিরাজে গেলেন, অর্থাৎ আল্লাহর কাছে গেলেন, তো আল্লাহর কাছে কি নিয়ে গেলেন? মিষ্টি নিয়ে গেলেন নাকি? মিষ্টিও নিয়ে যাবে না, যেহেতু মিষ্টি আল্লাহ খায় না। আল্লাহ খায়? আর কাপড় চুপড়ও আল্লাহ দরকার আছে কি? আল্লাহ কি কোনো কিছু প্রয়োজন আছে? নেই। তাহলে আল্লাহর মিষ্টিরও প্রয়োজন নেই, কাপড় চোপড়ের প্রয়োজন নেই, কোনো কিছু প্রয়োজন নেই। আল্লাহ অমুখাপেক্ষী কাউরি অপেক্ষায় তিনি থাকেন না। তো আল্লাহ নবী সেখানে গেলেন, তো কি নিয়ে গেলেন? সেইখানে গিয়ে আল্লাহ নবী কি বলছেন দেখো, কি নিয়ে গেছেন দেখো। সেখানে গিয়ে বলছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু। অর্থাৎ এখানে কি বলছে? মৌখিক, শারীরিক আর আর্থিক ইবাদত। মুখের দ্বারা যে ইবাদত করা হয়, অর্থাৎ কোরআন তেলাওয়াত থেকে নিয়ে জিকির আজকার যেগুলি, এবং শারীরিক অর্থাৎ যেগুলি করি আমরা, এই যে নামাজ পড়া, ওঠা বসা করা, শরীর দিয়ে যে সমস্ত ভালো কাজ করা, যে ইবাদত করা, এগুলো হচ্ছে শারীরিক। আর কি? আর্থিক, অর্থাৎ অর্থ দিয়ে হজ করা, জাকাত দেওয়া, দান ধ্যান করা ইত্যাদি ইত্যাদি, এগুলো হচ্ছে আর্থিক, পয়সা দিয়ে।
তো আল্লাহ নবী আল্লাহকে বলছেন যে আমি মিষ্টিও আনি নাই, কাপড় আনি, যেহেতু আপনার এগুলি প্রয়োজন নেই, তো আমি আপনার জন্য যা এনেছি সেটা হচ্ছে আমার মৌখিক, শারীরিক আর আর্থিক সমস্ত ইবাদত আল্লাহ তোমার জন্যে সেপে দিলাম। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন কিনা? খুশি হয়ে কি বলছেন? হে নবী, তোমার প্রতি আল্লাহর অনুগ্রহ, রহমত ও বরকত অবতীর্ণ হোক। তাহলে আমরা সাধারণত কুটুমে কী করি? তাকে শরবত, পানি, মিষ্টি, চা, ভাত, বিরিয়ানি, পোলাও ইত্যাদি খায় কি না? তো আল্লাহ রাব্বুল আলামিন কি দিচ্ছেন আল্লাহ নবীকে? বলছে তুমি যখন আমার জন্য মৌখিক, শারীরিক ইবাদত যখন আমার জন্য এনেছো, তো তোমার জন্য আমার কাছে যে রহমত আছে, দয়া আছে, অনুগ্রহ আছে, বরকত আছে, সব তোমার উপরে বর্ষণ হোক। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন। খুশি হয়ে কি বললেন? যে হে আল্লাহ, আমি এত বড় সারপ্রাইজটা আমি একা নেব না, আমি একাই করব। আমার অনেক উম্মত রয়েছে, অনেক আমার উম্মত যারা রয়েছে তারা তো শুধু হাতে বা শুধু শুধু থেকে যাবে, তো আমি একা নেব না আল্লাহ। সেই ক্ষেত্রে কি বলবো? আসসালামু আলাইনা, অর্থাৎ আমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ, বান্দাদের প্রতি আল্লাহর অনুগ্রহ বর্ষিত হোক। অর্থাৎ তুমি যে রহমত, বরকত আমাকে দিচ্ছ সেগুলো আমরা সবাই মিলে ভাগ করে নেব, যারা আমরা বান্দা রয়েছি। সবাই মিলে ভালো বান্দা যারা আছে, ইবাদুল্লাহি সালিহিন আছে না, ভালো বান্দা যারা আছে তারা সবাই আমরা রহমতটাকে ভাগ করে নেব। এই কথোপকথন যখন ফেরেশতা মণ্ডলী দেখলেন যে আল্লাহ এবং নবীর অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যে কথোপকথন হচ্ছে, সেই কথোপকথন শোনার পরে কি বলছেন? আশহাদু, এখানে সাক্ষী দিচ্ছে, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত আর কেউ ইবাদতের যোগ্য নয়, এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। তো তাসাহুদে এই দোয়াটা অবশ্যই পড়তে হয়। খুব ভালো দোয়া না? কত সুন্দর দোয়া। তো এই অর্থগুলি যদি আমরা না জানি আর নামাজে বলি, নামাজ মজা লাগবে? তিতই লাগবে। তো আমাদের নামাজ তিতই লাগে, কতক্ষণ নামাজ থেকে ছেড়ে পালাবো। কিন্তু যখন এই অর্থগুলো আমরা জানবো আর পড়বো, তখন আমাদের নামাজটা একদম মনোযোগ সহকারে হবে, মজা লাগবে। সেই আল্লাহ এবং আল্লাহ নবীর কথা, ফেরেশতাদের কথা মনে পড়বে, আর সেগুলিকে আমাদের বলতে ভালো লাগবে। সেই জন্য বলবো যে শুদ্ধভাবে মুখস্থ করা এবং সেগুলিকে অর্থ জেনে পড়া অবশ্যই কর্তব্য আমাদের। তো অবশ্যই আমরা নামাজকে বুঝে পড়ব। আল্লাহ সকলকে নামাজকে বুঝে পড়া তৌফিক দিন। সহি শুদ্ধভাবে দোয়া এবং কেরাতগুলিকে মুখস্থ করার এবং সহি শুদ্ধভাবে নামাজকে পড়ার তৌফিক দান করুন। সকলের জন্য আমি দোয়া করি। আল্লাহ যারা এই ভিডিওটা দেখছে দূর ও কাছে থেকে, সকলের জন্য দোয়া থাকলো যে সকলে যেন আমরা ঠিকভাবে মুখস্থ করে নামাজকে পড়তে পারি। সবাই চেষ্টা করবেন। আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন, কারণ একটা গুরুত্বপূর্ণ জিনিস হয়তো শিক্ষা দিচ্ছি বাচ্চাদেরকে নিয়ে। সকলকে যারা এই ভিডিও দেখবেন, যারা হয়তো মুখস্থ নেই, এগুলো অবশ্যই কাজে লাগবে সকলেরই। তো অবশ্যই শেয়ার করে দেবেন যেন সবাই এই ভিডিওটা দেখতে পায়। অসংখ্য ধন্যবাদ ও সালাম জানিয়ে এবং ভালোবাসা জানিয়ে এবং অসংখ্য দোয়া দিয়েই ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।